জুটির বিয়ের স্মৃতি এখনো সকলেরই টাটকা। রাজকীয় আয়োজন হয়েছিল বিয়েতে, সাথে বিতর্ক থাকলেও তা এখন অতীত। আজ 12ই জুন ছিল শ্রীময়ীর সাথে কাঞ্চনের প্রথম জামাই ষষ্ঠী। তাই জামাইকে খাওয়াতে লুচি, ছোলার ডাল, কাতলা মাছের মাথা থেকে শেষ পাটের পায়েস, দই, মিষ্টান্ন দিয়ে এলাহি ভোজের আয়োজন করেছিলেন শাশুড়িমা। শুধু খাওয়া দাওয়া নয়, অভিনেত্রীর বাড়িতে রয়েছে বেশ কিছু রীতিনীতিও। যেমন জামাইকে কাঁঠাল পাতায় খেতে দিতে হয় 5 ফল, নতুন জামা কাপড় দেওয়া তো আছেই, সাথে হাতে বাঁধতে হয় হলুদ সুতো। এরপর জামাইকে পাখার বাতাস করতে করতে 60 60 60 বলেন শাশুড়ি। তবে এমন একটা খুশির দিনেও স্বামী কাঞ্চনের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা গেল শ্রীময়ীর মুখ থেকে। উপহার পেতে বড়ই ভালোবাসেন তিনি, তাই সামান্য উপহার হলেও উপহার দিয়ে নিয়মিত চমক পাওয়ার ইচ্ছা রয়েছে তার। কিন্তু বরমশাই সে সবটাই ভুলে মেরে দেন। জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন, কিছুই মনে রাখতে পারেন না কাঞ্চন। এমনটাই অভিযোগ করলেন অভিনেত্রী। অবশ্য মা বাবাকে শাড়ি কিনে দিতে কিন্তু মোটেই ভোলেননি কাঞ্চন। তিনি জানান, বয়স যতই বাড়বে উপহার দেওয়ার মানুষ ততই কমবে, তাই জামাই ষষ্ঠীর দিন শ্বশুর শাশুড়িকে উপহার দেওয়া দরকার। এরপর শ্রীময়ী অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস কেটে গেলেও মধুচন্দ্রিমা এখনো হয়নি। খালি কাজ আর কাজই করে যাচ্ছে, তাই অল্প কিছুদিনের মধ্যেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেত্রী। এমনকি মজার ছলে শ্রীময়ী হেসে বলেন, এভাবে চললে বিচ্ছেদের বিষয়েও নাকি ভাবতে পারেন তিনি। যদিও এই অভিযোগ আসা মাত্রই কাঞ্চন বলতে শুরু করেন, তুমি আমার মধু, আকাশে আছে চাঁদ, এখানেই মধুচন্দ্রিমা। এদিনের খাওয়া দাওয়া পর্বও ছিল দেখার মতো। একদিকে যেমন শাশুড়িমা নিজের হাতে খাইয়ে দিয়েছেন পোলাও, এবং তেমনি শ্রীময়ী নিজের হাতে মাছের মাথা খাইয়েছেন কাঞ্চনকে। অবশ্য এরপর অভিনেতাও নিজের সযত্নে পোলাও খাইয়েছেন শ্রীময়ীকে। জুটির বিয়ের স্মৃতি এখনো সকলেরই টাটকা। রাজকীয় আয়োজন হয়েছিল বিয়েতে, সাথে বিতর্ক থাকলেও তা এখন অতীত। আজ 12ই জুন ছিল শ্রীময়ীর সাথে কাঞ্চনের প্রথম জামাই ষষ্ঠী। তাই জামাইকে খাওয়াতে লুচি, ছোলার ডাল, কাতলা মাছের মাথা থেকে শেষ পাটের পায়েস, দই, মিষ্টান্ন দিয়ে এলাহি ভোজের আয়োজন করেছিলেন শাশুড়িমা। শুধু খাওয়া দাওয়া নয়, অভিনেত্রীর বাড়িতে রয়েছে বেশ কিছু রীতিনীতিও। যেমন জামাইকে কাঁঠাল পাতায় খেতে দিতে হয় 5 ফল, নতুন জামা কাপড় দেওয়া তো আছেই, সাথে হাতে বাঁধতে হয় হলুদ সুতো। এরপর জামাইকে পাখার বাতাস করতে করতে 60 60 60 বলেন শাশুড়ি। তবে এমন একটা খুশির দিনেও স্বামী কাঞ্চনের বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা গেল শ্রীময়ীর মুখ থেকে। উপহার পেতে বড়ই ভালোবাসেন তিনি, তাই সামান্য উপহার হলেও উপহার দিয়ে নিয়মিত চমক পাওয়ার ইচ্ছা রয়েছে তার। কিন্তু বরমশাই সে সবটাই ভুলে মেরে দেন। জন্মদিন হোক বা বিশেষ কোনো দিন, কিছুই মনে রাখতে পারেন না কাঞ্চন। এমনটাই অভিযোগ করলেন অভিনেত্রী। অবশ্য মা বাবাকে শাড়ি কিনে দিতে কিন্তু মোটেই ভোলেননি কাঞ্চন। তিনি জানান, বয়স যতই বাড়বে উপহার দেওয়ার মানুষ ততই কমবে, তাই জামাই ষষ্ঠীর দিন শ্বশুর শাশুড়িকে উপহার দেওয়া দরকার। এরপর শ্রীময়ী অভিযোগ করেন, বিয়ের পর কয়েক মাস কেটে গেলেও মধুচন্দ্রিমা এখনো হয়নি। খালি কাজ আর কাজই করে যাচ্ছে, তাই অল্প কিছুদিনের মধ্যেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেত্রী। এমনকি মজার ছলে শ্রীময়ী হেসে বলেন, এভাবে চললে বিচ্ছেদের বিষয়েও নাকি ভাবতে পারেন তিনি। যদিও এই অভিযোগ আসা মাত্রই কাঞ্চন বলতে শুরু করেন, তুমি আমার মধু, আকাশে আছে চাঁদ, এখানেই মধুচন্দ্রিমা। এদিনের খাওয়া দাওয়া পর্বও ছিল দেখার মতো। একদিকে যেমন শাশুড়িমা নিজের হাতে খাইয়ে দিয়েছেন পোলাও, এবং তেমনি শ্রীময়ী নিজের হাতে মাছের মাথা খাইয়েছেন কাঞ্চনকে। অবশ্য এরপর অভিনেতাও নিজের সযত্নে পোলাও খাইয়েছেন শ্রীময়ীকে।